পৃথিবীতে সবথেকে যে বড় ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংঘটিত হবে। এই যুদ্ধে সুনিশ্চিতভাবে বিজয় লাভ করবে মুসলমানরা। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে শুধু ভারতবর্ষের হিন্দুরা যুদ্ধ করবে না, ভারতের সঙ্গে যুক্ত হবে সকল হিন্দুস্তানের মুশরিকরা, কাফেররা, সকল মূর্তি পূজারী। এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটি বর্ণনায় জানা যায় গাজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি তোমাদের এই যুদ্ধে অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা অবস্থান করবে পূর্ব দিকে, আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমি আমার জান ও মালের সবকিছু ব্যয় করব এই যুদ্ধে। যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হয়ে যাব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আরো একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হবে দুইটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন। একটি দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে, আর একটি দল ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালাম এর সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, কিন্তু অপর পক্ষ বিশ্বাস করেন এটা সংঘটিত হবে ইমাম মাহদীর সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল থেকে রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে ও তার সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এবং সেই যুদ্ধে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হামিশি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকে বোঝানো হয়েছে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি, আর যদি কোনো সাহাবী আমার পক্ষ নিয়ে লড়াই না করে, তাহলে আমি নবী একাই ওই হিন্দুস্তানের কাফেরদের সঙ্গে লড়াই করব। এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা শহীদ হবে, তারা বদরের সাহাবীদের মতন মর্যাদা পাবে। এই যুদ্ধে যারা গাজী হয়ে ফিরে আসবে, তারা দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, এখন সময় এসেছে সকল মুসলিম উম্মার ঐক্য হওয়ার জন্য। সম্মানিত দর্শক বন্ধুরা, গাজওয়াতুল হিন্দ ও দাজ্জালের আগমন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো ধীরে ধীরে মিলে যাচ্ছে। বর্তমানে সময় এসেছে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে ঐক্য হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, গাজওয়াতুল হিন্দ ও দাজ্জালের আগমন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।